শ্রী ঠাকুর জানাই প্রণাম। পরমারাধ্যা জগজননী শ্রী শ্রী বর্মা জানাই প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী ভদ্রাচরণ জানাই প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য জানাই প্রণাম। সৎসঙ্গে উপস্থিত শ্রদ্ধেয় দাদা মায়েরা, উপস্থিত ছোট ছোট ভাই বোনেরা, সকলকে আমার অন্তর্নিরামন যোগে জানাচ্ছি। আজ পাশে ঘরে একটা ছবি দেখলাম, মনে হয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সৎসঙ্গ। পরম দয়ালের রাতুল চরণে আমি তার বিদেহী আত্মার শান্তি প্রার্থনা করি। তিনি যেখানে থাকুন না কেন, তিনি ঠাকুরের চরণে আছেন, ঠাকুরকে মাথায় নিয়ে আছেন, এ আমাদের দৃঢ় বিশ্বাস। তিনি আমরা সবাই প্রত্যেকের গুরু ধরেছি, আমরা সদ্গুরু ধরেছি, কেউ কুলগুরু ধরেছে। এক জায়গায় তিনি বলছেন, যাকে দেখে চলায় তোমার চলন সার্থক হয়, উল্লঙ্ঘনে এড়াতে পারো সকল বিপর্যয়। যার কথাই তুমি করো অন্তর্বিন্যাস, তিনি আদর্শ যার ইষ্টেতে সন্ন্যাস। এই যে কুম্ভ মেলা হলো, প্রচুর আমরা দেখলাম যে সন্ন্যাসীদের একদম প্রচুর ভিড়, এবং বহু মানুষ, আমাদের আশেপাশ থেকে বহু মানুষ হুজুকে যাচ্ছে একবারে। অ্যাকচুয়ালি ওই মেলাটা সন্ন্যাসীদের একটা একত্রিত হওয়ার একটাই। তা আমরা অনেকে যাচ্ছি, আমাদের আশেপাশ থেকে যাচ্ছে, তারা ভাবছে যে ওখানে গিয়ে স্নান করলে হয়তো বহুদিনের পাপ তাপ যা করে থাক একটা, সেখান থেকে সেটা পাপ মুক্তি হবে, পাপ ক্ষয় হবে, এই আশা নিয়ে কিন্তু প্রায় সবাই যাচ্ছে। নইলে সন্ন্যাসীদের মেলায় আমরা গিয়ে কি করবো? সন্ন্যাস, ঠাকুরের জগতে সন্ন্যাসটা সম্পূর্ণ আলাদা। ঠাকুর সত্যানুষ্ঠানে বলছেন, মনকে সম্যক প্রকারে ন্যস্ত করার নামই সন্ন্যাস। আমরা কার উপরে ন্যস্ত করি? আমরা ইষ্টের প্রতি, এই যে আদর্শের প্রতি। তার আদর্শ কি? আদর্শ হচ্ছেন অনুকরণ যোগ্য একজন ব্যক্তি, যিনি সব দিক থেকে নিখুঁত, যার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকবে না, ভুল ত্রুটি মুক্ত এমন একজন ব্যক্তি যাকে অনুকরণ করা যায়, তিনি হচ্ছেন আদর্শ। তাহলে আমার চোখে আদর্শ হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর, আদর্শ শ্রী শ্রী বর্দা, শ্রী শ্রী আচার্য, তারাই আদর্শ পুরুষ। অর্থাৎ আমরা আমাদের জীবনে একমাত্র তাকে অনুকরণ করতে পারি, আমার আশেপাশে কাউকে আমি অনুকরণ করতে পারবো, কারণ আমরা কেউ নিখুঁত নই, আমাদের ভুল ত্রুটি নিয়ে আমাদের জীবন। তাই একমাত্র তিনি আসল সন্ন্যাসী আমার জীবনে। সন্ন্যাসীদের একমাত্র ইষ্ট ছাত্রই থাকে। ঠাকুর বলছেন, আদর্শ তোমার জীবনে একটা ক্রিস্টালাইজিং এজেন্ট। আমরা মিছরি যারা তৈরি করে, একটা যখন দলা পাকে না, একটা মিছরির টুকরো ফেলে দেয় ওখানে, বাকি মিছরিগুলোকে জমিয়ে দেয়, দলা পাকিয়ে দেয়। তাহলে আমার জীবনে কেন্দ্রীভূত সমস্ত কিছুকে ভালোতে কেন্দ্রীভূত করতে পারেন একমাত্র তিনি, সেই আদর্শ। তাই ইষ্টকে নিয়ে মাথায় নিয়ে যারা চলে, তাদের জীবন আস্তে আস্তে কেন্দ্রীভূত হয়, ভালোতে কেন্দ্রীভূত হয়, আর খারাপগুলো আস্তে আস্তে দূরীভূত হয়। ঠাকুরের জগৎটা, ওই যে বললাম, এমন একটা জগৎ যেখানে আপনি ধীরে ধীরে আপনার এই যে কথাগুলো অন্তর্বিন্যাস, যার কথাই আর বলাই তুমি করো অন্তর্বিন্যাস, অর্থাৎ আমার জীবনের অন্তর্বিন্যাসটা তার কথাতে আস্তে আস্তে তৈরি হবে। আমাদের জীবনের ভুল ত্রুটিগুলো সরে যাবে, আমাদের চেতনা জাগবে, আমাদের সুবুদ্ধি জাগবে। একজন বিক্ষিপ্ত জীবনগুলো আস্তে আস্তে কেন্দ্রীভূত হবে,
এক দাদা এদিক ওদিক ঘুরছিল, ঘুরতে ঘুরতে তার কোনো কিছুতে কি যে করবে না করবে বুঝে পাচ্ছে না। দেখ মন্দিরের দাদার পাশে ওর বাড়ি, দেখ মন্দিরে বললো তুমি কিছু কি মন্দিরের জন্য করতে পারো? তো বলছে কি করবো, আমার তো কিছুই নাই। বলছে তোমার যে জমি আছে ওই জমিতে তুমি কিছু লাগাও না, ওটা থেকে যদি কিছু পাও ফল, সেই ফলটাই ঠাকুরের জন্য দিতে পারো। তো বললো ঠিকই আছে। তো অল্প কয়েকটা শশা গাছ লাগিয়েছে। এবার ঠাকুরের নামে যেহেতু লাগিয়েছে, এত শশা হয়েছে, মন্দিরে দিয়েও দেখছে যে নিজে খেয়েও কি করে আশেপাশে দিয়েও শেষ হচ্ছে না। এবং শশা গাছ পুরো আস্তে আস্তে পুরো ওর জমি ভরে গেল। এত শশা হতে শুরু করলো যে ওটা থেকে ওর শশার বিজনেস, অন্যান্য সবজির বিজনেস একদম তুমুল ভাবে শুরু হয়ে গেল। তাহলে এই যে জীবনটা, বিক্ষিপ্ত জীবনটা, তার চরণে নিবেদন করার জন্য কেন্দ্রীভূত হয়ে গেল। তাই তিনি বলেছেন ইষ্টই হচ্ছে আমাদের ক্রিস্টালাইজিং এজেন্ট। আমাদের জীবনটাকে কেন্দ্রীভূত একমাত্র ইষ্টই করতে হবে। আর যাকে তাকে ধরলে আমার জীবন যেমন বিক্ষিপ্ত তেমনই থেকে যাবে। আমরা তাকে ধরলে কিভাবে আমার ওই যে অন্তর্বিন্যাস হলো, আদর্শের প্রতি, ইষ্ট চলনের প্রতি তার অন্তর্বিন্যাস হলো। আমাদের জীবনে এরকম অনেক ভুল ত্রুটি তিনি দূর করেছেন দয়া করে। আমরা ছোটবেলা থেকে, আমি জিজ্ঞেস স্কুলে পড়তাম, এখানে তার দয়াতেই এখন বুঝতে পারছি তারই দয়া, প্রতিবার আমি হাফ ইয়ারলি অ্যানুয়াল পরীক্ষায় আমি ফার্স্ট হতাম। কিন্তু আমার সে সময় আমার মা কালীর প্রতি আমার অগাধ ভক্তি ছিল। আমি পরীক্ষায় দিতে যেতাম, আমাদের সামনে যে মন্দির ছিল কালী মন্দির, সেখানে পয়সা দূর থেকে ছুটতাম, আগে পয়সা ছুড়ে আগে প্রণাম করতাম। আমার জীবনটা দেখো আমি তখন বুঝতে পারিনি, আমি ভাবছি ভক্তি হচ্ছে ওটাই, হয়তো ওটাই ভক্তি। ওর মধ্যে যে কোনো ভুল ত্রুটি আছে বুঝতে পারিনি। ঠাকুর জগতে এসে যখন দেখলাম যে আরে কিভাবে প্রণামী দিতে হয়, সুশৃঙ্খল ভাবে নিঃশব্দে প্রণামী দিচ্ছে সবাই লাইন ধরে, তখন বুঝতে পারলাম যে ওইভাবে আমি ভক্তি তাকে নিবেদন করলেও আমার কিন্তু ত্রুটি ছিল, আমি দেখতে পাচ্ছিলাম না। তার জন্য একটু আগে বললাম আদর্শ হচ্ছেন সেই আয়নার মতো, যার সামনে গেলে আমি আমার ভুল ত্রুটিগুলো ধরা পড়ে। ভুল ত্রুটি যদি আমি ধরতে পারি তবে আমার সাধনা অল্প স্বল্প হলেও কিছু হচ্ছে। আর আমি যদি ধরতেই না পারি তাহলে সত্যি কথা বলতে আমার কিন্তু সাধনা হচ্ছে না। তাই আমাদের প্রত্যেকের ভুল ত্রুটি তো আছেই, মানুষ রূপে যখন জন্মগ্রহণ করেছি ভুল ত্রুটি আছেই। আমি যদি ভুল ত্রুটি, আমি নিজের ভুল ত্রুটি আমি নিজে ধরতে না পারি তাহলে আমার কিন্তু সাধনা হচ্ছে না, এটা বুঝে নিতে হবে। আমার নাম ধ্যান ঠিক মতো হচ্ছে না। আর কারণ তিনি আদর্শ, যেহেতু তাকে ধরেছি, তার সামনে গিয়ে আমার ভুল ত্রুটিগুলো ধরা পড়বেই পড়বে। এইভাবে বহু ভুল ত্রুটি তিনি দয়া করে শুধরানোর সুযোগ দিয়েছেন এবং এখনো অব্দি শুধরে যাচ্ছি। দেখবেন মানে তার জগৎটা এমন, তিনি এক জায়গায় বলছেন, আমরা বলি না টিট ফর ট্যাট, ইট মারলে পাটকেলটি খেতে হয়, তিনি বলছেন টিট ফর নট ট্যাট, রাদার ট্রিট ফর ট্যাট। মানে ট্রিট, এখানে টিট মানে ওই যে পাটকেল, আর এখানে বলছে ট্রিট মানে সেবা শুশ্রূষা করা। তাই বলছেন যে তোমাকে ঢিল মারবে তার তুমি সেবা শুশ্রূষা করবে। ভাবা যায় তিনি কেন, তাকে কেন আদর্শ বলবো না? আর তিনি প্রকৃত সন্ন্যাসী, তিনি আসলে করে দেখেছেন, 100 দিনের পরিক্রমায় তিনি করে দেখেছেন যে ঘর সংসার পরিবার সবকিছু ছেড়ে দিতে পারেন একমাত্র ঠাকুরের জন্য। তিনি 100 দিনের পরিক্রমায় তিনি করে দেখিয়েছেন। তাহলে আমরাও কিন্তু, তিনি চেয়েছেন গৃহী সন্ন্যাসী, আমরা আবার ওই কুম্ভ মেলায় গিয়ে সন্ন্যাসী এসে বসতে হবে না। তিনি চেয়েছেন গৃহী সন্ন্যাসী, অর্থাৎ পাকের মধ্যে মাছগুলো থাকলে যেমন গায়ে পাক লাগে না, কাদা লাগে না, আমাকে সবকিছুর মধ্যে ইষ্ট চিন্তায় মগ্ন হয়ে থাকতে হবে। পরিবারে যা করছি সব ইষ্ট চিন্তা, ইষ্ট নির্দেশ মতো, ইষ্টের মন মতো আমাকে চলতে হবে, মন মতো করতে হবে, তবেই গৃহী সন্ন্যাসী তৈরি হবে। তাই তিনি এর আগে
চৈতন্য মহাপ্রভু রূপে তিনি যখন এসেছিলেন, তিনি প্রকৃত সন্ন্যাস তিনি গ্রহণ করলেন। রামকৃষ্ণ ঠাকুর হয়ে তিনি যখন আসলেন, তিনি সংসার করলেন কিন্তু তিনি বংশ বিস্তার করলেন না। ঠাকুর হয়ে তিনি যখন আসলেন, দেখলেন যে এই ঘোর কলিযুগে মানুষকে সন্ন্যাস বানানো যাবে না, মানুষকে গৃহী সন্ন্যাসী করে আবদ্ধ করতে হবে, ইষ্টের প্রতি সঞ্চালিত করতে হবে, ইষ্টের চরণে তাদেরকে চালিত করে দিতে হবে। তবেই যে ঘরে ঘরে আজকে রাবণের জন্ম হয়েছে সেটার বিনাশ হবে। রাবণের, তিনি বলছেন রাবণের যে রাবণত্ব সেটাকে বিনাশ করতে, রাবণকে বিনাশ করতে না। অর্থাৎ মানুষের মধ্যে যে খারাপ গুণাবলী সেটা তিনি ধ্বংস চেয়েছেন, মানুষের কখনো ধ্বংস চাননি। তাই ঠাকুর জগতে আমরা সত্যি আমাদের সৌভাগ্য যে আমরা তাকে পেয়েছি, নইলে আমরা আমাদের জীবন কেমন হতো। আজকে সরস্বতী পুজো, আমি গতকাল স্কুলে গেছিলাম সরস্বতী পুজো উপলক্ষে, আমাকে বলে একটা গান চালাও তো, ওদের এটা সেল হচ্ছে না। তা আমি সার্চ করতে দেখছি যে সরস্বতী মায়ের স্তুতির কত গান আছে, সেগুলো দু একটা চালালাম। আমিও জানতাম না যে এত গান আছে। কিন্তু আজকে প্যান্ডেলে দেখুন বিভিন্ন পুজো হচ্ছে, কটা মায়ের শ্রবণযোগ্য অর্থাৎ মায়ের স্তুতির গান কটা হচ্ছে না। তাহলে আমরা আমাদের আসল জায়গা থেকে সরে এসেছি, আর সরে এসেছি বলেই আজকে আমাদের ধর্মের এত বিকৃতি, চারিদিকে এত বিকৃতি যে অন্যান্য সম্প্রদায় যারা, দেখুন আজকে মুসলিমরা কত সুন্দর শ্রদ্ধা সহকারে তাদের জিনিসগুলো পালন করে। আমরা আমাদের জিনিসগুলো শ্রদ্ধা সহকারে পালন করি না বলে তাদের কাছে এটা অন্যরকম মনে হয়। তার জন্য আজকে পুলিশ পাহারা দিয়ে এগুলো করতে হচ্ছে। কারণ কি, তার জন্য আমরা নিজেরাই দায়ী। প্রত্যেক সম্প্রদায় যদি নিজ নিজ তার ইষ্টের প্রতি চরমভাবে আনুগত্য থাকে, সঠিকভাবে তাদের মতো ইষ্টের নির্দেশ মতো সমস্ত কিছু করে, তাহলে প্রত্যেকের মধ্যে সম্প্রীতি বজায় থাকবে। তাই ঠাকুর তিনি সব ধর্মের সমস্ত সম্প্রদায় মানুষকে তিনি একত্রিত করেছেন, একমাত্র ঠাকুরই পেরেছেন, আর কেউ পারেনি। তাই আমাদের চরম সৌভাগ্য যে আমরা তাকে পেয়েছি। তাই এই জীবনটাকে আমাকে ভালোভাবে চালাতে হলে তার বিধানগুলো অল্প অল্প করে পালন করার চেষ্টা করতে হবে। আমরা একদিনে কেউ বিশাল তপস্বী হতে পারবো না, কিন্তু আমাদের আস্তে আস্তে এগোনোর চেষ্টা করতে হবে। ইষ্টভীতি যার মনে হচ্ছে ঠিক নেই, তাকে ইষ্টভীতির দিকে নজর দিতে হবে। যার প্রার্থনাটা ঠিক হচ্ছে না, তাকে সে প্রার্থনার দিকে নজর দিতে হবে। যার যাজন হচ্ছে না, সে যাজনের দিকে নজর দিতে হবে। আজকে একটা বাড়িতে গিয়েছিলাম, এক সময় বছর 2-3 আমার সাথে দেবঘর যেত। সৎসঙ্গে বেশ আনন্দ সহকারে বছরে একবার করে সৎসঙ্গ দিত। সেই লোক এখন ইষ্টভীতি বন্ধ করে বহুদিন থেকে অভাব অনটনে চলছে। তাই আমি ওকে বললাম যে আপনার অভাব অনটনের আসলো বলে ইষ্টভীতি বন্ধ হলো, না আপনি ইষ্টভীতি বন্ধ করেছিলেন বলে অভাব অনটন আসলো? বলছে সত্যি তো, আমি তো আগে ইষ্টভীতি বন্ধ করেছিলাম। ও ভাবছিল যে যার একটু সুবিধা হোক, আমার একটু অসুবিধা চলছে, ইষ্টভীতিটা বন্ধ করে দিই, আমার যখন আবার ভালো সময় আসবে আমি ইষ্টভীতি চালু করবো। এইভাবে ভাবতে গিয়ে ইষ্টভীতি বন্ধ করে দেওয়ার জন্য এমন অভাব অনটনের মধ্যে আবার গভীরভাবে পড়ে গেছে যে সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না। আমি তাকে বললাম যে সংকটময় সময়ে তোমাকে দেওঘর যাওয়া উচিত। দেওঘরে গিয়ে তিনি যেহেতু আমাদের এটাই তো বেনিফিট, আমাদের জীবন্ত আদর্শ আমাদের সামনে আছে, তাকে আমি সুখ দুঃখের কথা সব বলতে পারি, তিনি আমার পরম আপন, এটাই আমাদের বেনিফিট। একজন কুলগুরু কিন্তু আপনার সমস্ত কিছু বুঝবে না, বা যে তার যেটুকু ক্ষমতা সেটুকু সে বুঝবে, কিন্তু আমার সমস্ত কিছু এই জন্মের পরজন্মের সমস্ত কিছু ঠাকুর আসলে বুঝতে পারবে। তাই আমাদের যে কোনো কিছু তার কাছে যাওয়া উচিত। সেই পরিবারটাকে আমি তাই বললাম না, শিখি বলেছে প্রথম, আমি কাল থেকে স্টুডেন্ট শুরু করব। আমি আমার জীবনের উদাহরণ দিয়ে বললাম যে আমাদের একসময় অভাব চলেছে, ইষ্টভীতি করে গেছি, পেটে হয়তো একদিন কম খেয়েছি ইষ্টভীতি পাঠানোর জন্য, কিন্তু ইষ্টভীতি চালু করেছি, রানিং রেখেছি। কোনোদিন একদিনও দীক্ষা নেওয়ার পর একদিনও কোনোদিন ইষ্টভীতি বন্ধ হয়নি।
তো বললো না, ঠিকই বলেছো, সে রাজি হলো। এইভাবে আমাদের কিন্তু চলতে হবে, আস্তে আস্তে আমাদের এগিয়ে যেতে হবে। আমি আর বিশেষ কিছু বলছি না, সময় অনেকটা হয়ে এসছে। এই বলে উপস্থিত সকলের এবং পরিবারের প্রত্যেকের ঠাকুর চরণের মঙ্গল প্রার্থনা করে সকলকে জয় গুরু জানিয়েছে। জয় গুরু।